হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা হয়ে, বুড়া মানুষ বাবা হয়ে কি বললেন? قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني ثمانية حجج। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক মানুষ, মেয়েদের বাবা হযরত শুআয়ব বুড়া মানুষ। তিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি বাবা হয়ে আমার দুইটি কন্যা আছে, একটি কন্যাকে আপনার সাথে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করছি। আল্লাহু আকবার। আমি বাবা হয়ে একটি মেয়েকে আপনার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করছি। বাবা হয়ে কোনো লজ্জা পান নাই? আমাদের সমাজে আমরা কত লজ্জা পাই, আমি বাবা হয়ে কেমনে প্রস্তাব দেই? না না, লজ্জার কোনো কারণ নাই। ছেলে যদি ভালো পান আপনি বাবা হয়ে প্রস্তাব দিবেন। আমরা তো ছেলে সৎ বিশ্বস্ত খুঁজি না, আমরা খুঁজি ছেলের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা আছে কয় লাখ, আগে হিসাব দিয়ে কথা কোন ঠিক কি না। এরপরে বিয়ার গল্প পরে, আগে ছেলে কি করে, ছেলের কি আছে, ছেলের ব্যাংক ব্যালেন্স কত আছে। হ্যাঁ, আপনি অবশ্যই ব্যাংক ব্যালেন্স খুঁজবেন। একটা মানুষকে বাঁচতে গেলে যেই পরিমাণ টাকার দরকার সেই পরিমাণ খোঁজেন, আপনি তো সেটা খোঁজেন না। আপনি খোঁজেন কি আছে, আছে মোটামুটি কি করে, 20,000 টাকা চাকরি করে কিংবা 10,000 টাকা চাকরি করে, দিয়ে কি সংসার চলে নাকি? না না, এটা চলবে না। আরেকটা খবর চলে আসলো, আপনার মেয়ের জন্য কি করে, 1 লক্ষ টাকা বেতন পায়, 3 তলা বাড়ি। এইখানেই কথা ঘটক, এইখানেই লিঙ্ক দে। অথচ আপনি একবারও চিন্তা করলেন না 1 লক্ষ টাকার মধ্যে 90,000 টাকাই হলো হারাম, 10,000 টাকা মাত্র হালাল। এই যে 3 তলা বিল্ডিং তৈরি করেছে, 1 তলার টাকা সার, বাকি 2 তলার তালা হলো হারাম টাকার, কথা কোন ঠিক কিনা? এইগুলো হিসাব করেন। এই জন্য তো আপনার মেয়ে শান্তি পায় না। আপনার মেয়েকে রেখে আপনার জামাই আরো 3টা বিয়ে করে, গাঁজা খেয়ে ঘরে আসে, মদ খেয়ে ঘরে আসে, মাতলামি করে ঘরে আসে, 3-4 দিন বাড়িতে নাই, কোথায়? ক্লাবে। দোষ আপনার, আপনি সৎ ছেলে খোঁজেন নেই। আপনি যেমন খুঁজেছেন টাকা পয়সা পেয়েছেন, আপনি সুখ খোঁজেন নেই, এই জন্য সুখ আপনার কপালের নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বাবা নিজেই মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দিলেন, কারণ তিনি লজ্জা পান না। এই কারণে সৎ ছেলে সামনে পেয়ে গেছি, লজ্জার কোনো কারণ নাই। মেয়ে আমার, দায়িত্ব আমার, এজন্য আমি নিজেই প্রস্তাব দিলাম। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই শর্তে তিনি প্রস্তাব দিলেন। শর্তটা হলো, আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ। শর্ত হলো আমার বাড়িতে 8 বছর কাজ করা লাগবে। তাফসীরের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা এসেছে 8 বছর কেন কাজ করা লাগবে, কারণ হলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিলমোহর দেওয়ার মতন সারানা পয়সাও ছিল না। এজন্য দিলমোহর ছাড়া বিবাহ হয় না। বিবাহের পূর্ব শর্ত হলো দিলমোহর আপনাকে দেওয়াই লাগবে। কিন্তু আমরা কি করি আমাদের আধুনিক সমাজে, দিলমোহর কত লেখেন? আধুনিক সমাজ, বর্তমান যুগ জামানা, 5 লক্ষ টাকার নিচে হবে না, তাই নাকি? একজন মৌলবী যদি, একজন হুজুর যদি বলে 5 লক্ষ টাকা লেখাবেন, কি আদায় করবে? আরে হুজুর শুন তো আপনার কথা, বর্তমান জামানা 5 লক্ষ টাকার নিচে কি হয়? আর চুপ করে থাকেন, ওটা আগের কথা, বাদ দেন। এরকম বলে কি বলে না? 5 লক্ষ টাকা লেখায় 5 টাকাও দেয় না, চলে যায় স্ত্রীর কাছে। যতদিন এই টাকা না দিবে, হঠাৎ মরে গেল, টাকাও দিল না, কিয়ামতের ময়দানে জিনাখোর সেই কাতারে গিয়ে হাজির হবে। 5 লক্ষ টাকা লেখায়া 5 টাকাও দিলাম না, জিনাখোরের কাতারে দাঁড়ানো ভালো না 1 লক্ষ টাকা লেখায়া 2 দিন পরে পরিশোধ করে দিলাম, এটা ভালো? কোনটা ভালো? আবার মেয়ের বাপ হিসাব করে 5 লক্ষ টাকা লেখালে যদি ছাড়াই আনতে পারি 5 লক্ষ পাবো, এরকম হিসাব কিতাব আছে না নাই? আরে বেয়াদব, আপনি কি আপনার মেয়ে বিয়ে দিয়েছেন ছাড়াই আনার জন্য? আপনার যদি নিয়তেই গরমিল থাকে তাহলে আপনার মেয়ের সংসার টিকবে কিভাবে? এরকম বহু মানুষ আছে, আগের কেল্লা মানুষ, দিলমোহর ছাড়ানো নাই। 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, অনেকের কাবিন নামাই নাই, তাদের সংসার এখনো ঠিক আছে না নাই?
কাবিননামা আছে, সাক্ষী আছে, 10 লক্ষ টাকা দিল মোহর, এরপরেও সংসার টিকে না। বর্তমানে বেশি না কম?